নমস্কার বন্ধুরা, অপর্ণার কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম। আজ আমি বানাবো আলু, ব্রোকলি আর মাছের সাথে একটা মজাদার রেসিপি। এই এত সুন্দর রেসিপিটা কী করে বানালাম চলুন দেখে নিই। এখন আমি ব্রোকলিগুলো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো আর নমক দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে রেস্টে রেখে দেব। এতে করে সবজির মধ্যে থাকা এক্সট্রা পানি বের হয়ে যাবে, সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। এইখানে আমি দুটো আলু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব, মেখে রেস্টে রেখে দেব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে মাছগুলো তুলে নেব। এইভাবে লাল করে ভেজে নিতে হবে মাছটা। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো এইভাবে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু আমার ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে আলুগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যেই ব্রোকলিগুলো ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে ব্রোকলিগুলোও ভেজে নিতে হবে। ব্রোকলিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ব্রোকলিগুলো একটা পাত্রে তুলে নেব। দেখুন এইভাবেই ভেজে নিতে হবে ব্রোকলিগুলো। এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই আবার তেল দিয়ে দেব। জিরে, গোটা জিরে দিয়েছি, জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা লঙ্কা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন একটা ব্রাউন কালার এসে যাবে তখন বুঝতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে রসুনের পেস্টটা দিয়ে দেব।
একটু ভেজে নেব। এখন দিয়ে দেব আদার পেস্ট। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, যাতে করে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এর ফলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা একটু গলে গলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা আমার একটু গলে গলে এসেছে। এখন হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরে পাউডার, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসে। যখন মশলার থেকে তেলটা বেরিয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন বুঝতে হবে যে মশলাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন মশলাটা কত সুন্দর কালার এসেছে। এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা। এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পানি। আমি এখানে 2 গ্লাস মতো পানি দিয়েছি। আর স্বাদ অনুসারে লবণ অ্যাড করেছি। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সবজিটা রান্না করব। এবং আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে এখন আমি আরও 5 মিনিট রান্না করব। লো ফ্লেম রেখে 5 মিনিট রান্না করব। দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখতে খুব সুন্দর হয়েছে না? কত সুন্দর লোভনীয় হয়েছে। নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। একটা লাইক আর কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন।